ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আমি আব্দুস সুবহান আছি চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে। অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার ক্লাস নিয়ে। সো শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমরা জানো, in my previous class I have discussed about suffixes and prefixes, and today I also discuss about suffix and prefix, and this is the class part 2. অর্থাৎ গত ক্লাসে আমি সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ক্লাস নিয়েছিলাম এবং আজকের ক্লাসও সেই একই বিষয়ে ক্লাস নিব এবং এটি হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্সের লাস্ট ক্লাস। সো শিক্ষার্থীরা, let's enjoy the class, and first of all I would like to welcome to all of you in my class. So our today's topic is prefix and suffix. Prefix and suffix. So first of all, prefix means কি? Prefix মানে যেটি সেন্টেন্সের পূর্বে বসে তাকে বলে prefix, and যেটি সেন্টেন্সের পরে বসে তাকে বলে subject, অর্থাৎ এক বা একাধিক লেটার। এক্ষেত্রে আমরা জানবো what is prefix and what is suffix. দেখো শিক্ষার্থীরা, এক বা একাধিক লেটার বর্ণ যাহা বেস বা রুট ওয়ার্ডের আগে বা পরে যুক্ত হয় তাকে আমরা বলছি প্রিফিক্স বা সাফিক্স। তাহলে প্রিফিক্স বলতে আমরা কি বুঝছি? প্রিফিক্স বলতে আমরা বুঝছি যা আগে বসে, বেস ওয়ার্ডের আগে বসবে, দ্যাট ইজ কল প্রিফিক্স। এন্ড যেটা সাফিক্স হচ্ছে যেটা বেস ওয়ার্ডের পরে বসে, বেস ওয়ার্ডের পরে, দ্যাট ইজ কল সাফিক্স। তো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এন্ড প্রিফিক্স মিন্স বেস ওয়ার্ডের আগে বসবে আর সাফিক্স মিন্স বেস ওয়ার্ডের পরে বসবে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে এক বা একাধিক লেটার। এক বা একাধিক লেটার যদি আগে বা পরে বসে তাহলে আমরা তাকে বলছি সাফিক্স এন্ড প্রিফিক্স। সো শিক্ষার্থীরা, চলো নাও লেটস এনজয়। হোয়াট ইজ বেস ওয়ার্ড? বেস ওয়ার্ড কি? বেস ওয়ার্ড আমরা কাকে বলবো? বেস ওয়ার্ড শুধুমাত্র নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব হচ্ছে বেস ওয়ার্ড। অনলি ফর নাউন ইউ সি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব ইজ কল্ড বেস ওয়ার্ড। তাহলে তোমরা জানো শিক্ষার্থীরা, পার্টস অফ স্পিচের যে 8 প্রকারের কথা বলছিলাম আমরা, তার মধ্যে 4 প্রকারের পার্টস অফ স্পিচ হচ্ছে বেস ওয়ার্ড, ইজ কল্ড এ বেস ওয়ার্ড, দ্যাট ইজ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। These 4 types of parts of speech is called base word. So let's have a look at example. চলো আমরা example দেখি। This is the first sentence. The sentence is she is beauty. She is beauty. Here you see the word is beauty. Beauty is a noun. এক্ষেত্রে beauty হচ্ছে noun, তাহলে beauty একটি word. Then again another sentence, she is a beautiful girl. She is a beautiful girl. Here the beautiful is, here the word beautiful is an adjective. তাহলে শিক্ষার্থীরা কি দেখলে, এখানে বিউটিফুল কে আমরা বলছি একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিউটি যে ওয়ার্ডটা ছিল নাউন সেটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে ইন দ্যাট সেন্টেন্স। সো এক্ষেত্রে আমরা এটাকে সাফিক্স ব্যবহার করেছি এবং ফুল, এই যে ফুল একটা এক বা একাধিক লেটার যেটা বলছি, ফুল একটি সাফিক্স ইউজ করে আমরা এটাকে চেঞ্জ করে বিউটিফুল করেছি এবং সেটি দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। সো দেন আই উইল শো ইউ অ্যানাদার এক্সাম্পল। হিয়ার ইউ সি অ্যান এক্সাম্পল, it beautifies the house. It beautifies the house. Here the beautifies, here you see beautifies is a word and the word is a verb. এখানে দেখো beauty, beautiful and beautifies একই ওয়ার্ড three সেন্টেন্স, তিনটা ডিফারেন্ট ফর্মে বসেছে। ইন ফার্স্ট সেন্টেন্স ইউ সি দ্যাট ইজ নাউন, এটি নাউনের কাজ করছে। ইন সেকেন্ড সেন্টেন্স ইউ সি দ্যাট ইজ বিউটিফুল, ইটস অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এন্ড হিয়ার বিউটিফাইস, এটি ভার্বের কাজ করছে। সো শিক্ষার্থীরা, when you see word, base word
in a sentence and you have to understand, you have to know যে তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সে যে ওয়ার্ডটা দেওয়া আছে বেস ওয়ার্ডে এটাকে কি চেঞ্জ করতে হবে অ্যান্ড এটা সেন্টেন্স স্ট্রাকচার থেকে এটা তোমাকে ধরে নিতে হবে যে এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অর অ্যাডভার্ব। সো ইন মাই প্রিভিয়াস ক্লাস আমি যে ডিসকাস করছিলাম এই টপিকগুলো নিয়ে, দেন অ্যাগেন টুডে আই এম টেকিং ইন লার্জার ওয়ে, ইন এ ডিফারেন্ট ওয়ে, একটু ভিন্নভাবে, একটু ভিন্ন আঙ্গিকে, একটু আপার লেভেল থেকে আই এম ডিসকাসিং দ্যাট। সো নাউনের ব্যবহার চলো আমরা দেখি এখন where can we use noun, in which place you can use noun. সো নাউনের ব্যবহার, নাউনটা আমরা কোথায় ব্যবহার করব, বা সাধারণত আর্টিকেল, প্রিপোজিশন and possessive. Where you find a word, this is article or preposition or possessive, and then after a gap, এরপর একটা গ্যাপ আছে, I mean a word আছে, base word. In the base word you have to change the word in noun. যখনই তোমরা একটা বেস ওয়ার্ডের আগে আর্টিকেল দেখবে, প্রিপোজিশন দেখবে and possessive দেখবে, you have to change the word in a noun form. তো আশা করছি বিষয়টা দেন ক্লিয়ার হয়েছে ফর ইউ। আর্টিকেলের পরে নাউন হয়, যেমন হি ইজ আ বয়, এখানে আর পরে কি হয়েছে, একটা বয় হয়েছে। তো আই ইজ নাউন, দ্যাটস আর্টিকেল, অ্যান্ড নাউন হচ্ছে বয়। ইউ সি প্রিপোজিশনের পরেও কিন্তু ঠিক একইভাবে নাউন হয়। আবার পসেসিভ যেমন মাইন, আওয়ার, ইউ, হিজ, হার, দেয়ার, দিজ আর দ্য পসেসিভস আই এম ডিসকাসিং হিয়ার। এই পসেসিভগুলো আমি ডিসকাস করছি, এবং এগুলো থেকে হয় ইউ সি পসেসিভের পরে একটা ওয়ার্ড দিবে, বেস ওয়ার্ড। In that base word you have to change the word in noun form. Now let's see. ভার্বের আগে বা পরে, অর্থাৎ যেখানে সাবজেক্ট বা অবজেক্ট হওয়ার কথা, যেখানে সাবজেক্ট বা অবজেক্ট হয়, you know that subject basically used at the very first of the sentence, very beginning of the sentence শুরুতেই কিন্তু সাবজেক্ট বসে। সো যখন তোমরা সাবজেক্ট দেখছো, সাবজেক্ট সেন্টেন্সে আছে, অর্থাৎ ওইখানে গ্যাপটা আছে, আই মিন বেস ওয়ার্ডটা আছে। সো ইন দ্যাট বেস ওয়ার্ড ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ওয়ার্ড ইন এ নাউন। তোমাকে সেই শব্দটাকে নাউন করতে হবে, চেঞ্জ ইন্টু এ নাউন। যে বেস ওয়ার্ডটা আছে এটাকে চেঞ্জ করে কি করবে, ইন্টু এ নাউন। তাহলে যদি সাবজেক্ট অর অবজেক্ট এর স্থানে বেস ওয়ার্ড থাকে, দেন এটাকে আমরা নাউন করব। তো আশা করছি রুলসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো যাদের কাছে ক্লিয়ার হয় নাই, ইউ ক্যান কমেন্ট অন দ্য ভিডিও অ্যান্ড আই এম ডিসকাসিং দিস থিংস, ওকে? সো নাও সি অ্যানাদার ওয়ান। বি ভার্বের আগে বা পরে, অর্থাৎ বি ভার্ব মিন্স auxiliary verb, that is called be verb, like am, is, are, was, were. These are the base be verb. So be verb এর আগে বা পরে সাধারণত নাউন অর অ্যাডজেক্টিভ থাকে, সাধারণত নাউন থাকে, সামটাইমস অ্যাডজেক্টিভও থাকে। তাহলে আমরা নাউনটা বুঝলাম কি, বি ভার্বের আগে বা পরে যে ওয়ার্ডটা আছে, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ওয়ার্ড ইনটু আ নাউন ওয়ে। সো আমরা তিনটা নিয়ম শিখলাম যে কোথায় কোথায় নাউন বুঝতে পারে। তাহলে আমি আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ আফটার আর্টিকেলের পরে, আফটার প্রিপোজিশনের পরে, আফটার পসেসিভের পরে। তাহলে এটা ক্লিয়ার। এরপর আছে কি সেন্টেন্সে যেখানে সাবজেক্ট হবে অর অবজেক্ট হবে, ওই ইন দ্যাট কেসে ওই ওয়ার্ড যদি বেস হয়, দেন সেটাকে আমরা নাউন করব। আর দেন লাস্ট যে ডিসকাস করছিলাম, দ্যাট ইজ বি ভার্ব, আই মিন am, is, are, was, were, that is to be verb, that is called to be verb. to be verb এর আগে বা পরে বেস ওয়ার্ডকে আমরা নাউন করব। বেস ওয়ার্ড কি হবে স্যার? নাউন হবে। সো নাউন কিভাবে করব? নাউন তো করবো আমরা জানলাম, এখন নাউন কিভাবে করব সেটা আমরা একটু ডিসকাস করি। বেস ওয়ার্ডের শেষে, আফটার দ্য বেস ওয়ার্ড, বেস ওয়ার্ডের শেষে শন, ইজম, ম্যান্ট, ন্যাস, শিপ, হুড, ডম, CY, TH, TY, এই সাফিক্সগুলো যুক্ত করে নাউন করতে হয়। তাহলে আমরা কি পেলাম?
আমরা পেলাম টি-a-1 শন, লাইক মেনশন, লাইক suggestion, patriotism, commitment, kindness, friendship, boyhood, freedom. These are the words. So these are the thing. I mean এই যে সাফিক্স গুলো দেখছো, এই সাফিক্স গুলো ব্যবহার করে ওয়ার্ডের শেষে, বেস ওয়ার্ডের শেষে, বেস ওয়ার্ডের শেষে সাধারণত এই সাফিক্স গুলো ইউজ করে তুমি নাউন করতে পারবে। তো আশা করছি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তারপরে যদি না বুঝো কোনো সমস্যা নেই, আমরা আছি তোমাদের জন্য। চট্টগ্রাম অনলাইন স্কুলে তোমাদের নিয়মিত ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো দেখবে এবং তোমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো জানিয়ে দিবে আমাদেরকে। সো জেনে নাও, বেস ওয়ার্ডের শেষে শন, as I mentioned, ism, man, nas, sheep, hood, dom, see, cy, th, ty যোগ করে নাউন করতে হয়। সো তোমাদের জন্য একটা টিপস দিচ্ছি। there is a tips. Tips means কৌশল for you. How can you change the base word into a noun? I am showing you a tips. ভার্বের শেষে সাধারণত আইএনজি, ভার্বের শেষে সাধারণত আইএনজি, ইআর, ওআর এবং অ্যাডজেক্টিভের শেষে নেস যোগ করে নাউন করা যায়। যদি ভার্ব থাকে, বেস ওয়ার্ডটা ভার্বে আছে, তাহলে আইএনজি, ইআর, ওআর। যদি ওয়ার্ডটা থাকে ভার্ব, সাপোজ আছে একটা সেন্টেন্স এরকম যে হি ইজ আ ড্রাইভ, হি ইজ আ ড্রাইভ, এরকম একটা সেন্টেন্স আছে, মনে করো ইউ সি হি ইজ আ ড্রাইভ, তাহলে you see there is a word drive. Drive means drive করা, drive is a verb. যদি you see when you find a verb, তাহলে সেই ভার্বের শেষে কি যুক্ত করতে বলা হয়েছে? আইএনজি, ইআর, ওআর। তাহলে হি ইজ এ ড্রাইভিং, এটা কি হবে? মোটেই না। হি ইজ আ ড্রাইভার তাও হবে না, তাহলে কি হবে? ড্রাইভার। অর্থাৎ ই যেহেতু আছে শুধু আর দিলে কি হয়ে যায়? ড্রাইভার হয়ে যায়। হি ইজ এ ড্রাইভার। and that in that way he is a singer, she is a dancer, I am a teacher, like that. Teach, teacher, drive, driver, sing, singer. I mean ভার্বের শেষে ইআর যুক্ত করে করা যায়, আবার ও আর দিয়েও কিন্তু করা যায়। সাপোজ অ্যাক্ট, অ্যাক্টর, অ্যাক্টর ও আর যুক্ত করা হয়েছে। ঠিক একইভাবে সুইম, সুইমিং, and you find a word like that. Swim is a good exercise. This is the word swim. যদি you see a word swim in that way, swimming করতে হবে, then double M I N G, swimming. Swimming is a good exercise. So যখন তুমি walk দেখবে, walk, W L K, walk, walking, walk, walking, swim, swimming, তাহলে কি হলো? ভার্বের শেষে আইএনজি, ইআর এবং ও আর যুক্ত করে আমরা সেটাকে একটা ভার্ব বেস ওয়ার্ডকে নাউন করতে পারবো। তাহলে নাউন কোথায় করব? যখন আমরা বলছি নাউনগুলো কোথায় কোথায় বসে, আই হ্যাভ ডিসকাস অলরেডি অ্যাবাউট দ্যাট। দেন যদি অ্যাডজেক্টিভ থাকে এবং তার শেষে আমরা এন ই ডাবল এস যুক্ত করব। একটা অ্যাডজেক্টিভ বেস ওয়ার্ড আছে, সেটা শেষে এন ই ডাবল এস যুক্ত করে নাউন করা যায়। সাপোজ কাইন্ড is a noble virtue. There is a word kind. You see there is a word kind. যখন তুমি এরকম দেখবে যে একটা অ্যাডজেক্টিভ আছে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ কাইন্ড, এখন সেটাকে যদি সেন্টেন্সের শুরুতে আছে, সাবজেক্টের জায়গায় আছে, তাহলে এটা নাউন করতে হবে। তাহলে এটাকে হবে কি? কাইন্ডনেস, কাইন্ডনেস। সো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছো। এবার আমরা এক্সাম্পল দেখি। Now I am showing you some examples about noun. Write, write plus ing, writing. Write plus ear, writer, he is a writer, noun করা হয়েছে, writer, writing. Kind plus ness, kindness. Dark plus ness, darkness. So in that way you can
change a base word into a noun. আশা করছি তোমরা একটা বেস ওয়ার্ডকে নাউন করতে পারবে খুব সহজে। এবার চলো আমরা নাউন শেষ করে এবার আমরা যাচ্ছি অ্যাডজেক্টিভস। Now we are discussing about adjectives and how can you change a base word into adjective. Now I'm showing you the rules. Base word এর পরে নাউন থাকলে ওই base word কে অ্যাডজেক্টিভ করতে হবে। একটা base word then noun, base word then noun, তাহলে সেটা কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। সাপোজ she is a beauty girl. Here is a word that is a base word and girl is a noun. গার্লটা হচ্ছে কি নাউন। যদি বেস ওয়ার্ডের পরে দ্যাট ইজ বেস ওয়ার্ড এন্ড এর পরে কি আছে? নাউন আছে। বেস ওয়ার্ডের পরে নাউন থাকলে ওই বেস ওয়ার্ডকে নাউন অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে এটা কি করতে হবে? আমাদেরকে অ্যাডজেক্টিভ করতে হবে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। দ্যাটস ওয়াই বিউটিকে করতে হবে বিউটিফুল। দ্যাট ইজ কল্ড বিউটিফুল। তাহলে আমরা কি করেছি? এটাকে আমরা অ্যাডজেক্টিভ করেছিলাম। সো শিক্ষার্থীরা, পরীক্ষায় কনফিউশনের কোনো প্রয়োজন নাই। যখনই তোমরা দেখবে একটা নাউন তার আগে অ্যাডজেক্টিভ আছে, দেন সেই অ্যাডজেক্টিভ কি করবে? নাউনের আগে অ্যাডজেক্টিভ, এখানে একটা বেস ওয়ার্ড আছে, সেই বেস ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ করতে হবে। তো অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু টিপস দিচ্ছি আমি। টিপসটা হচ্ছে সাধারণত আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। ইন মাই প্রিভিয়াস সেন্টেন্স আ বিউটিফুল গার্ল বলছিলাম, তাহলে দ্যাট ইজ আর্টিকেল, দ্যাট ইজ নাউন। আর্টিকেল নাউন কি আছে? আর্টিকেল নাউন। আর্টিকেল নাউনের মাঝে কি হবে স্যার? আর্টিকেল নাউনের মাঝে হবে article, adjective and noun. আর্টিকেল, অ্যাডজেক্টিভ এন্ড নাউন। তার মানে কি হচ্ছে? আর্টিকেল যদি শুরুতে থাকে এবং শেষে যদি নাউন থাকে, তার মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেটাকে করতে হবে অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে একটা টিপস তোমাদের জন্য। আশা করছি এই টিপসটা ফলো করলে ইজিলি ইউ ক্যান চেঞ্জ এ ওয়ার্ড। তোমরা বেস ওয়ার্ডটাকে বুঝতে পারবে যে কখন আমি সেটাকে অ্যাডজেক্টিভ করব, ইন হুইচ প্লেস, কোন জায়গাতে অ্যাডজেক্টিভ হবে। এই জিনিসটা তোমরা খুব সহজেই ক্যাচ করতে পারবে আশা করছি। Now tips for you. বেস ওয়ার্ডের সাথে সাধারণত ফুল, একটু আগে আমরা করছিলাম বিউটিফুল, ফুল ও ইউএস টিআইভিই, ও ইউএস টিআইভিই এবং আল যোগ করে অ্যাডজেক্টিভ করতে হয়। তাহলে কি পেলাম আমরা? ফুল ও ইউএস টিআইভিই আছে আল, এই সাফিক্সগুলো যুক্ত করে বেস ওয়ার্ডের শেষে সাফিক্সগুলো যুক্ত করে তোমরা সেই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ করতে পারবে। অ্যাডজেক্টিভ কোথায় করতে হবে সেটা যেমন জেনেছো, অ্যাডজেক্টিভ কিভাবে করতে হবে সেটাও জেনে নিচ্ছ এখন। আশা করছি বিষয়টি তোমাদের কাছে পড়ে অনেকটা সহজ হয়ে যাবে। এবার নাও আই এম ডিসকাসিং অ্যাবাউট ভার্ব। ভার্বের ব্যবহার নিয়ে ডিসকাস করব। ভার্বের ব্যবহার সম্পর্কে কি বলছি দেখো, ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। ইউ সি ইন দ্য স্ক্রিন, ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের হার্ট বলা হয় কাকে? ভার্বকে। আমাদের যেমন মানুষের যেমন একটা প্রাণ আছে, হার্ট আছে, ঠিক একইভাবে ভার্বেরও কিন্তু একটা সেন্টেন্সেরও কিন্তু একটা হার্ট আছে। মানুষের যেমন একটা হার্ট আছে, প্রাণ আছে, প্রাণ ছাড়া মানুষ বাঁচবে না, মানুষ থাকবে না, মানুষ মৃত বলে গণ্য হবে। ঠিক একইভাবে একটা সেন্টেন্সে ভার্ব ছাড়াও ঠিক একই অবস্থা, অর্থাৎ সেটি কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে না। সো ভার্বকে বলা হয় যে ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ এ সেন্টেন্স। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, গ্রামাটিক্যালি কারেক্ট হয় না। এখন যদি সামওয়ান, হয়তো তোমরা বলতে পারো যে স্যার এটা তো when someone asks you are you fine, you can say yes, yes একটা ওয়ার্ড বলেছো, ওখানে কোনো ভার্ব তো নাই, তাহলে এটা কি সেন্টেন্স হবে না। সো মাই সাজেশন ইজ, আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে ভার্ব ছাড়া সেন্টেন্স হলে এটা কমিউনিকেশন স্কিলে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হয়তো বা এটা কারেক্ট আছে, বাট ইন গ্রামাটিক্যাল when you are writing something, যখন তুমি কিছু লিখছো সেখানে কিন্তু তোমাকে ইউজ করতেই হবে ভার্ব। সো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই গ্রামাটিক্যালি কারেক্ট হবে না।
দ্যাট ইজ কল্ড ভার্বকে আমরা বলছি হার্ট অফ এ সেন্টেন্স। নাও টিপস ফর ইউ, কিভাবে ভার্বগুলো আমরা ব্যবহার করব বা কোথায় কিভাবে সেটা আমরা দেখি। ভেজ ওয়ার্ডের সাথে সাধারণত ই অ্যান এবং ই অ্যাম যোগ করে ভার্ব করতে হয়। তাহলে কি জানলে শিক্ষার্থীরা, একটা ভেজ ওয়ার্ড তার সাথে ই অ্যান অথবা ই অ্যাম। সাপোজ দ্যাট ইজ এ ওয়ার্ড and the word is large is a word এবং এই লার্জ ওয়ার্ডকে যদি তুমি ভার্ব করতে যাও তাহলে হবে এনলার্জ। আগে আমরা কি যুক্ত করেছি, এন যুক্ত করেছি, তাহলে একটা ওয়ার্ড যেটাকে বেস ওয়ার্ডের সাথে ই এন যুক্ত করে ই এন এবং ই এম যোগ করে ভার্ব করতে হয়। নাও আই এম শোয়িং ইউ এক্সাম্পল অ্যাবাউট দ্যাট। তাহলে ভার্ব করার জন্য আমরা দুটোর সাফিক্স মনে রাখবো, সাফিক্স বা প্রিফিক্স। One is en, another one is en. Example, broad plus an, broaden. Broad plus an, broaden. And am plus power, empower. তো এখানে broad এর সাথে an যুক্ত হয়েছে, এখানে power এর আগে am যুক্ত হয়েছে। broad এর পরে হয়েছে suffix and power এর আগে হয়েছে prefix। তাহলে এখানে an যুক্ত করে broaden, am যুক্ত করে empower। তাহলে ভার্ব করার নিয়মটা জেনে গেছো, ই অ্যান অর ই অ্যাম যোগ করে you can change a base word into a verb in a sentence. So now let's watch. Adjective কোথায় হবে, কিভাবে হবে, কখন আমরা অ্যাডজেক্টিভ করব। সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে যদি বেস ওয়ার্ডের উপর নির্ভর করতে হয়, একটা সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে যদি বেস ওয়ার্ডের উপর নির্ভর করতে হয় তবে বেস ওয়ার্ডকে অ্যাডভার্ব করতে হবে। সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে বেস ওয়ার্ডের উপর নির্ভর করতে হয় না, নির্ভর করতে না হয় মানে হয় না। একটা সেন্টেন্স যেখানে যে বেস ওয়ার্ডটা আছে তার উপর নির্ভর করতে হচ্ছে না, বেস ওয়ার্ডটা ছাড়াই সেন্টেন্স হয়, বেস ওয়ার্ডটা ছাড়াই সেন্টেন্স হয়। যখন কোয়েশ্চেন পেপারে একটা সেন্টেন্স দেখছো সেখানে একটা বেস ওয়ার্ড আছে, তো বেস ওয়ার্ডের উপর তুমি ফিঙ্গার দিবে থাম দিয়ে প্রেস করে দেখবে যে একটা সেন্টেন্স হচ্ছে কিনা বেস ওয়ার্ডটা ছাড়া। যদি দেখো হয়ে গেছে সেন্টেন্সটা তাহলে সেটাকে তুমি অ্যাডভার্ব করে দিবি। এটা একদম ভেরি ইজি, যেহেতু ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না, নাউন অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে আমরা অ্যাডভার্ব চিনব কিভাবে। অ্যাডভার্ব হচ্ছে সেই ওয়ার্ড যেটা ছাড়া সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়, অর্থ হয়ে যায়। তাহলে দেখো হিয়ার ইজ টিপস ফর ইউ। বেস ওয়ার্ডের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা যায়। বেস ওয়ার্ডের সাথে আমরা যখন এলওয়াই যুক্ত করব সেটা কি হয়ে যাবে, সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। লাইক নাইসলি, নাইস এলওয়াই, নাইসলি, পিওরলি, নাইসলি, পিওরলি। ইন দিস এলওয়াই অনলি এলওয়াই যোগ করলে কিন্তু কি হয়ে যাচ্ছে, সেটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা বেসিক, তো ডিফারেন্স আছে, সাম ডিফারেন্স you will find. Now examples, I'm showing you a sentence, and in this sentence এই সেন্টেন্সে তোমরা দেখবে যে which word is adverb, কেমনে কিভাবে adverb হবে এবং adverbটা কিভাবে আমরা বুঝবো যে এটা adverb করতেই হবে, এটাকে নাউন অ্যাডজেক্টিভ বা আমি ভার্ব না করে কি কেন adverb করব। I'm showing you this. Just look at the sentence here. Tasneem answered the question. Tasneem answered the question and the base word is correct. The base word is correct. So Tasneem answered the question. আমি যদি এখানে থেমে যাই, তাসনিম প্রশ্নের উত্তর দিয়েছিল, সেন্টেন্স হয়ে গেছে। তাসনিম answered the question হয়ে গেছে। এখানে কারেক্ট এই ওয়ার্ডটা যদি থাম দিয়ে প্রেস করে রাখি তাহলে দেখা যায় সেন্টেন্সটা মিনিংফুল হয়েছে। তো যদি কোয়েশ্চেন পেপারে পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আছে, তোমাদের যে গ্রামার বুকে যে এক্সারসাইজগুলো আছে সেখানে when you see a sentence like যে বেস ওয়ার্ডটা সেটাকে তুমি যখন চেপে রাখবে বা সেটাকে যখন ঢেকে রাখবে এবং একটা সেন্টেন্স হয়ে গেছে, in that case you have to change the word into adverb. এটাকে তুমি কি করতে হবে, অ্যাডভার্ব করবে। তাহলে কিভাবে করবে অ্যাডভার্ব, তাসনিম আনসার দ্য কোয়েশ্চেন কারেক্টলি। তাহলে এটা অ্যাডভার্ব কিভাবে করতে হবে বা অ্যাডভার্বই কেন করতে হবে এটা জানার জন্য আমাকে দেখতে হবে বেস ওয়ার্ড ছাড়া সেন্টেন্সের অর্থ হচ্ছে কিনা। ইফ ইয়েস দেন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ওয়ার্ড ইনটু অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে করব, জাস্ট ইউজ ly correctly. Tasneem answered the question correctly. That is the correct answer. Now thank you all of you in my class. আশা করছি তোমরা আমার ক্লাস এনজয় করেছো। আর এরপরও তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমাদের চট্টগ্রাম অনলাইন স্কুলে মেসেজ করে জানাবে। আর এই ক্লাস সম্পর্কিত কোনো কিছু তোমাদের যদি জানার থাকে সেটাও তোমরা জানাতে পারো।
আজকের মতো এখানে, ধন্যবাদ তোমাদেরকে।